দর্শক, বাংলাদেশের খবরে আপনাদেরকে স্বাগতম। আমি জয় ক্রিস্টোফার বিশ্বাস। এই মুহূর্তে আমরা রাজধানীর রাস্তায় রয়েছি। আমরা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু প্রশান্তির যে বৃষ্টি সেটি কিন্তু শুরু হয়েছে। তবে বৃষ্টির আগ মুহূর্তে কিন্তু দেখেছি যে ঢাকা মহানগরীতে কিন্তু প্রচুর পরিমাণে যে ধূলিঝড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। কালবৈশাখীর যে আগমন সেটি কিন্তু এই ধূলিঝড়ের মধ্য দিয়েই কিন্তু ঢাকা মহানগরীতে শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি ঢাকার বিভিন্ন প্রান্তে কিন্তু যে ধূলিঝড় সেটি কিন্তু হয়েছে, এবং তার পূর্বে কিন্তু বিকেল থেকে দেখেছি আকাশ মেঘলা ছিল এবং একই সাথে ধুলার যে তীব্রতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বাতাসের সাথে কিন্তু মানুষের যে চলাফেরা সেটি কিন্তু খুবই কষ্ট হয়ে উঠেছে, এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ধূলিঝড়ের পরবর্তীতে কিন্তু এখন প্রশান্তির যে বৃষ্টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগরীতে শুরু হচ্ছে। তবে আমরা কয়েকটি জায়গায় কিন্তু দেখেছি বিকেল থেকে কিন্তু বৃষ্টি হয়েছে, হালকা এবং মাঝারি ধরনের কিন্তু বৃষ্টি লক্ষ্য করেছি। এবং ইতিমধ্যে কিন্তু আমরা ভাটা থানার ঠিক সামনেই রয়েছি, এবং থানার আশেপাশে দেখতে পাচ্ছেন যে ধূলিঝড়ের পরে কিন্তু আসলে বৃষ্টির যেটি লক্ষ্য করা যাচ্ছে, এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের খবরের ফেসবুক পেজ থেকে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, কিন্তু আজকে সকাল থেকে দেখেছি আবহাওয়ার যে আসলে তীব্র তাপদাহের যে একটা প্রভাব বা মৃদু যে তাপদাহ সেটি কিন্তু আসলে মহানগরীতে লক্ষ্য করা গেছে। তবে বিকেলের পরেই কিন্তু আসলে আবহাওয়ার যে চেঞ্জ বা পরিবর্তন সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং ইতিমধ্যে দেখছেন যে একাধারে কিন্তু আসলে প্রচুর পরিমাণে যে দমকা হাওয়া সেটি কিন্তু আসলে ঢাকা রাজধানীতে কিন্তু আসলে দেখা যাচ্ছে। এবং এই ধূলিঝড়ের পরবর্তীতে কিন্তু দেখছি যে হালকা ধরনের মাঝারি ধরনের কিন্তু বৃষ্টির যে ফোঁটা, বড় বড় ফোঁটা কিন্তু আসলে লক্ষ্য করছি আমরা। এবং আমরা কিন্তু আসলে চলন্ত গাড়ির মধ্যে রয়েছি, এবং এই গাড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির যে আগমন সেটি কিন্তু আসলে কালবৈশাখীর যে ঝড়ের তীব্রতা সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। এবং কালবৈশাখী ঝড়কে কেন্দ্র করে কিন্তু যে বৃষ্টি সেটি কিন্তু ইতিমধ্যে ঢাকার যে রাজধানী রয়েছে রাজধানীতে কিন্তু শুরু হয়েছে, এবং মানুষের যে আসলে প্রশান্তি যে তীব্রতা, যে তাপের যে একটু তীব্রতা ছিল কিছুদিন ধরে, সেই তীব্রতা থেকে কিন্তু প্রশান্তি পেয়েছে এবং স্বস্তি ফিরে পেয়েছে, এমনটি কিন্তু আসলে অনেকেই কিন্তু বলছে। এবং আমরা দেখেছি যে বৃষ্টিকে কেন্দ্র করে আমরা বিকেল থেকে যে সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকেই বৃষ্টিতে ভেজার যে ছবি সেগুলো কিন্তু আসলে তারা পোস্ট করছে, অনেকে কিন্তু কমেন্টস করছে, অনেকে কথা বলছে যে প্রশান্তির একটি বৃষ্টি রাজধানী জুড়ে কিন্তু আমরা পেয়েছি। এবং রমজানের যে আসলে একটি যে কষ্ট সেটি এর পরে কিন্তু আসলে নতুন করে আবার যে প্রশান্তি সেটি কিন্তু আসলে শুরু হয়েছে। এবং আকাশ দেখছেন যে সন্ধ্যা হয়ে গেছে, তবে মেঘলা আকাশ রয়েছে এখন, এবং বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করছি, জুম আউট করে বৃষ্টি লক্ষ্য করছে। এবং গাড়ির মধ্যে কিন্তু আমরা যেহেতু চলে রয়েছি যে বৃষ্টির জন্য কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারছি না, সেজন্য আমরা গাড়ির মধ্যে বসেই কিন্তু আসলে এই বৃষ্টির যে আগাম বার্তা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন রাস্তার মোড়ে মানুষজন দাঁড়ায় কিন্তু আসলে হেলমেট মাথায় দিয়ে রাস্তায় যে ট্রাফিক ছাতাগুলো রয়েছে সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে, রিক্সাগুলো দাঁড়িয়ে তারা কিন্তু আসলে এই বৃষ্টি থেকে যেন আসলে নিজেদের রক্ষা করার যে বিষয়টি সেটি কিন্তু তারা বলছে। আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই আগাম বার্তাটাই। এবং দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই বৃষ্টি মধ্য দিয়ে কিন্তু মহানগরীতে যে আসলে কালবৈশাখীর যে আগমন সেটি কিন্তু শুরু হয়েছে, এবং এই কালবৈশাখী কেন্দ্র করে যে প্রকৃতির যে ঋতুর যে একটি পরিবর্তন আসছে সেটি কিন্তু আসলে ঢাকাবাসী কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছে, এবং এই দিনটির অপেক্ষাতেই তারা কিন্তু ছিল। কারণ কিছুদিন ধরে ঢাকা মহানগরীতে কিন্তু প্রচুর পরিমাণে যে তাপের যে প্রভাব সেটি কিন্তু আসলে লক্ষ্য করা গেছে, এবং এই তাপের ফলে কিন্তু মানুষের যে জনজীবন সেটি কিন্তু নির্বিষহ হয়ে গেছিল, দুর্বিষহ হয়ে গেছিল। সেই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু প্রশান্তির একটি বৃষ্টি সেটি কিন্তু রয়েছে, বৃষ্টি দেখছে, অনেকে কিন্তু উপভোগ করছে এই বৃষ্টিটি। এবং তারা যে বিষয়টি আপনাকে একটু জানিয়ে রাখি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাড়ির মধ্যে যেহেতু রয়েছি তাই প্রত্যেকটি রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা যাচ্ছি গাড়ির মধ্যে করে, এবং আপনাদেরকে সেই চিত্রগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে অনেকেই যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন এবং শেয়ার করবেন আমাদের এই ফেসবুক লাইভটি। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে রাজধানীর প্রত্যেকটা এলাকা জুড়েই কিন্তু আসলে যে বৃষ্টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং বিকেলের পর থেকে কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টি হয়েছে। এখন ইতিমধ্যে কিন্তু রাজধানী জুড়ে কিন্তু বৃষ্টি, এবং এই বৃষ্টিতে কিন্তু অনেকে মানুষের মধ্যে যে স্বস্তি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, ইতিমধ্যে কিন্তু আমাদের আরেকজন সহকর্মী রয়েছে তন্নি, তার কাছে চলে যাচ্ছি।
দর্শক সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে। আমরা এখন এই মুহূর্তে মিরপুর রোড ধরে কিন্তু এগিয়ে যাচ্ছি এবং দেখছেন একটু আগে কিন্তু আমাদের আরেকজন সহকর্মী জয় ক্রিস্টোফার বিশ্বাস জানাচ্ছিলেন যে বৃষ্টির সর্বশেষ অবস্থা। একটু জানিয়ে দিই আপনাকে, আজকে বিকেল থেকে কিন্তু আশুলিয়া থানার বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচন্ড কালবৈশাখী ঝড় দেখা দিয়েছে এবং আকাশ কালো করে কিন্তু মেঘলা হয়ে বৃষ্টি নেমে এসেছে। তবে বিকেলের দিকে এদিকে তেমন বৃষ্টিপাতের তেমন কিছু লক্ষণ দেখা না গেলেও কিন্তু 6টার পর থেকেই কিন্তু এদিক থেকে আকাশ কালো করে মেঘ নামতে শুরু করে এবং এরপর থেকেই কিন্তু ধুলো ঝড় সৃষ্টি হয় এবং প্রথমে ধুলো ঝড় প্রচন্ড বাতাসের পরপরই কিন্তু এই শহরে কিন্তু রাজধানীর বুকে কিন্তু বৃষ্টি নেমে আসে। এবং একটু যদি আপনাদেরকে দেখাই যে অন্যান্য সময় দেখা যায় যে মানুষ বৃষ্টিতে কিন্তু একটু বিরক্ত হয়ে যায়, তবে আজকের বৃষ্টিটা যেন একটু ভিন্ন রকম। আজকে বৃষ্টিতে কিন্তু যে রাজধানীবাসী রয়েছেন তারা কিন্তু বৃষ্টি উপভোগ করছেন, তাদের মুঠোফোনে কিন্তু ভিডিও ধারণ করার চেষ্টা করছেন এবং একই সাথে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের পোস্ট করছেন। তার চেয়েও মজার বিষয় হচ্ছে আজকে কিন্তু রাজধানী অনেকটাই ফাঁকা রয়েছে। এখন পর্যন্ত কিন্তু সকলে রাজধানীতে ফিরতে শুরু করেননি এবং সকাল থেকেই কিন্তু আজকে রাজধানীতে যানজট একটু কম দেখা গেছে। তবে এই বৃষ্টির কারণে কিন্তু একটু যানজটের সৃষ্টি হয়েছে। গুলশানের এদিকে যদি আপনাদেরকে দেখাই যে একটু একটু হালকা যানজটের সৃষ্টি হয়েছে, তবে এই যানজট বসেও কিন্তু সবাই বৃষ্টি উপভোগ করছেন এবং সকাল থেকেই যে তীব্র তাপদাহ ছিল এবং সকলে কিন্তু দেখা গেছে ঢাকায় ফিরেই কিন্তু জানাচ্ছিলেন যে এত গরম কেন ঢাকায়, এমন একটা প্রশ্ন কিন্তু আজকে সবার মধ্যে ছিল। এবং আমরা কিন্তু আজকে সারাদিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক এরকম স্ট্যাটাসও দেখেছি, সবাই লিখছেন যে এত গরম কেন, বৃষ্টি কেন নামছে না। এবং আজকে যেন সবার মনের ইচ্ছেই পূরণ হয়েছে এবং সে তারই জের ধরে কিন্তু আজকে, এবং আমরা কিন্তু গত এক সপ্তাহ ধরেই শুনছিলাম যে একটা কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা বৃষ্টিপাত হবে এবং অনেকেই কিন্তু সেই প্রস্তুতিও আগে থেকে নিয়ে রেখেছেন। যেমন একজন রিক্সাওয়ালাকে যদি আমরা দেখাই, রিক্সা চালক যিনি আজকে বৃষ্টি হওয়ার আগে কিন্তু তিনি তার সাথে রেইনকোট ছিল। এবং মামা কেমন লাগছে বৃষ্টিতে? ভালো লাগছে না বিরক্ত লাগছে? দেখছিলেন একজন যে রিক্সা চালক রয়েছেন তারাও কিন্তু অন্যান্য সময় বৃষ্টির সময় প্রচন্ড বিরক্ত হয়, তাদের কিন্তু দেখা যায় যে তারা মুখটা ছোট করে কালো করে রেখেছে, ভালো লাগছে না বৃষ্টি। কিন্তু আজকের বৃষ্টিটা কিন্তু একেবারেই অন্যরকম। আজকে কিন্তু তারা হাসি মুখে বৃষ্টিকে আমন্ত্রণ জানাচ্ছে এবং এই যে একটা স্বস্তি, এটা যেন রাজধানীতে আজকে খুবই প্রয়োজন ছিল এবং এই স্বস্তিতেই কিন্তু আজকে বৃষ্টির কারণে রাজধানীবাসীর মুখে হাসি ফুটে উঠেছে। অন্যান্য সময় দেখা যায় যে রাস্তাতে পানি উঠে যায়, হাঁটু পর্যন্ত পানি জমে যায়, সবাই বিরক্ত হয়, কিন্তু আজকে কিন্তু একেবারেই সেটা না। আজকে সবাই অনেক আনন্দ করছে এবং সারাদিন গরম এবং ঘাম ঝরানোর পরে এই যে একটা বৃষ্টি, এইটা যেন আসলে সবার বুকে একটা স্বস্তি নেমে উঠেছে এবং প্রশান্তির একটা যে হাসি সেটা কিন্তু ফুটে উঠেছে। একটু যদি আপনাদেরকে দেখাই, আমরা এই মুহূর্তে রয়েছি, আমরা মিরপুরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তবে এই মুহূর্তে আমরা রয়েছি গুলশানে, যেখানে ছোটখাটো একটি ট্রাফিক সিগন্যাল দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু সবাই ট্রাফিক সিগন্যালে বসেও কিন্তু হাসি মুখে বসে আছে। যদি একটু দেখাই যে রিক্সা চালক একজন রয়েছেন যিনিও হয়তো বা কয়েকদিন ধরে শুনছেন যে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এবং তিনি কিন্তু রেইনকোট সাথে নিয়ে একদম প্রস্তুতি সাথে নিয়ে কিন্তু বেরিয়েছেন এবং হাসি মুখেই কিন্তু সেই রেইনকোট উনি গায়ে দিয়েছেন এবং এগিয়ে যাচ্ছেন গুলশানের দিকে। এবং প্রচন্ড বৃষ্টির কারণে কিন্তু আজকে আমরা রাস্তায় নেমে এসে আপনাদেরকে যুক্ত করতে পারিনি, তবে রাস্তায় নামতে না পারলেও আমরা কিন্তু গাড়িতে বসে আজকে আপনাদেরকে যুক্ত করেছি এবং আজকে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু গুলশানের রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এবং একটু যদি মানুষদের দেখাই যে আজকে কিন্তু রাজধানীতে খুব বেশি মানুষের চাপ নেই, খুব কম মানুষই এখন পর্যন্ত রাজধানীতে ফিরেছেন, তবে ফিরতে শুরু করেছেন। তবে যারাই ফিরেছেন তারা কিন্তু আজকের এই বৃষ্টি উপভোগ করছেন, সেটা তাদের বোঝা যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি গুলশান 2 এর যে সিগন্যাল রয়েছে, ডিজিটাল সিগন্যাল, সেখানে রয়েছি এবং এখানে কিন্তু অন্যান্য সময় খুব যানজট থাকলেও আছে কিন্তু যানজট একটু কমই আছে এবং বেশিরভাগ মানুষই কিন্তু এখনো রাজধানীতে ফেরেনি। তবে আজকে রাজধানীতে যারা রয়েছে, রাজধানীবাসী যারা রয়েছেন, তারা কিন্তু এই বৃষ্টিতে খুবই আরামদায়ক এবং একই সাথে স্বস্তি উপভোগ করছেন এবং যারা বাড়িতে বসে বা অফিসে বসে ফেসবুক লাইভটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি
জানাচ্ছি যে রাজধানীতে আজকে কিছুক্ষণের জন্য হলেও যে স্বস্তি নেমে এসেছে, একটু ঠান্ডা হয়েছে আবহাওয়া, সেটাই কিন্তু আসলে রাজধানীবাসীর জন্য আশীর্বাদ স্বরূপ। এবং এখন আগামীকাল থেকে আবারও হয়তোবা তীব্র তাপদাহ শুরু হবে। তবে এই যে হঠাৎ করে একটা বৃষ্টি রাজধানীর বুকে আজকে নেমে এসেছে, এটা কিন্তু সবার জন্য খুবই স্বস্তিদায়ক, আরামদায়ক এবং একই সাথে আশীর্বাদ স্বরূপ, এটাই বলবো দর্শক। এবং এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি গুলশানের 2 নম্বর সিগনালে, এবং এখান থেকে কিন্তু আমরা মিরপুরের দিকে একটু একটু করে এগিয়ে যাব। এবং মিরপুরের দিকেও কি একই আবহাওয়া বিরাজ করছে কিনা সেটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই জন্য কিন্তু আপনাদেরকে যুক্ত থাকতে হবে বাংলাদেশের খবরের ফেসবুক লাইভে। এবং আজ প্রচন্ড যে ধুলো ঝড় শুরু হয়েছিল, তাতে কিন্তু বাইরে যারা ছিলেন তারা কিন্তু একটু একটু করে ঘরে ফিরতে শুরু করেছেন, আবার অনেকেই কিন্তু একটু আশেপাশে দাঁড়িয়েছেন। এবং ধুলো ঝড়ে সবাই একটু বিরক্ত হয়ে গেলেও এই যে হঠাৎ করে একটা বৃষ্টি নেমে এসেছে, এটা কিন্তু সবার মুখে হাসি ফুটিয়েছে। আবারও ফিরে যাব আমাদের সহকর্মী জয় ক্রিস্টোফার বিশ্বাসের কাছে এবং জানবো সর্বশেষ বৃষ্টির কি পরিস্থিতির বিরাজ করছে। দর্শক দেখতে পাচ্ছেন যে ধন্যবাদ জানাই আমাদের সহকর্মী তন্নিকে, তিনি কিন্তু সুন্দরই বলেছিলেন এবং যেমনটি বলছিলেন যে প্রশান্তির যে বৃষ্টি সেটা কিন্তু রাজধানী জুড়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা ইতিমধ্যে কিন্তু অবস্থান করছি গুলশান 2 এর যে ডিজিটাল সিগন্যাল রয়েছে, আপনাদের যদি কি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু কাউন্টিং হচ্ছে যে এখানে প্রায় 1.5 মিনিট বা 2 মিনিটের যে 120-50 এরকম একটি কাউন্ট হচ্ছে। এখানে যে একটা বিরূপ যে প্রতিক্রিয়া ছিল সেটি কিন্তু এখানে নেই, অন্তত এই অঞ্চলে কিন্তু নেই। কারণ এখানে কিন্তু ঘড়ির কাঁটা দেখে সবাই অটো দাঁড়াচ্ছে এবং সবুজ বাতি জ্বললে তারা কিন্তু আবার অটো সেই সিগন্যাল ছেড়ে যাচ্ছে এবং তারা তাদের গন্তব্যে কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে দর্শক জানাতে চাই যে এই কালবৈশাখীর যে আগমন সেটি কিন্তু আমরা দেখেছি যে ঋতুর যে পরিবর্তন, সেই পরিবর্তনের প্রভাব কিন্তু রাজধানী জুড়ে কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। কারণ আর চৈত্রের যে শেষ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং চৈত্রের যে খরতাপ সেটি কিন্তু আমরা দেখেছি রাজধানী জুড়ে। কিন্তু চৈত্রের যে তীব্র তাপদাহ সেটি কিন্তু মৃদু তাপদাহ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। 36 থেকে 38-এর মধ্যে কিন্তু যে মৃদু তাপদাহ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আপনাদেরকে দর্শক একটু জানিয়ে রাখি যে মৃদু তাপদাহের পরে কিন্তু রাজধানী জুড়ে যে আসলে তাপের যে প্রভাবে মানুষের যে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছিল সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। কারণ দুপুর হলে সকাল 10টা-11টার পরেই কিন্তু মানুষ অস্বস্তিতে পড়ে যায়। কারণ এদিকে একই ধারে যেমন জ্যাম, তেমনি কিন্তু আসলে রাজধানী জুড়ে কিন্তু যে বিষয়টি লক্ষ্য করেছি, একাধারে জ্যাম একাধারে কিন্তু গরম, সব মিলে কিন্তু মানুষের জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। এবং রাজধানী ঢাকার যে বিভিন্ন এলাকায় কিন্তু যে দেখেছি আমরা কিছুক্ষণ আগে যে ধুলো ঝড় কিন্তু হয়েছে এবং ধুলো ঝড়ের পরবর্তীতে কিন্তু প্রায় 7টার থেকে কিন্তু দেখেছি যে 6:30টার পর থেকে বৃষ্টির যে একটা পূর্বাভাস সেটি কিন্তু লক্ষ্য করেছে এবং 7টার ঠিক আগে পিছে থেকে কিন্তু আসলে বৃষ্টি শুরু হয়েছে এবং একই সাথে বজ্রসহ বৃষ্টি হওয়ার কিছু সম্ভাবনাও রয়েছে। গত কয়েকদিন ধরে যদি আপনাদের দর্শক একটু জানিয়ে রাখি যে তাপপ্রবাহের কিছুটা হলেও কিন্তু স্বস্তি মিলেছে রাজধানীবাসীর কাছে এবং 7টার দিকে কিন্তু ঝড়ের যে সূত্রপাত সেটি কিন্তু শুরু হয়েছে এবং তার আগে কিন্তু ধুলো ঝড় হয়েছে যেমনটি বলছিলাম। এদিকে রাজধানী সহ ঢাকার দেশের কিন্তু প্রায় 4টা বিভাগে কিন্তু বজ্রসহ বৃষ্টি লক্ষ্য করেছি এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছে। একই সাথে তারা কিন্তু তাপমাত্রা যে সামান্য বাড়তে পারে সেই বিষয়টিও কিন্তু আসলে তারা বলছে। এদিকে কিন্তু ঢাকা সহ দেশের 7টি অঞ্চলের উপর দিয়ে কিন্তু মধ্যরাতের মধ্যে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্র বৃষ্টি কিন্তু হওয়ার পূর্বাভাস রয়েছে, এমনটি কিন্তু যে আবহাওয়া অধিদপ্তর সেখান থেকে কিন্তু আসলে জানিয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে দর্শক আমরা কিন্তু মিরপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছি, জ্যাম ঠেলে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তবে জ্যামে যে মানুষের অতিষ্ঠ হয়ে যায় সেই বিষয়টি কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে না, কারণ মানুষ কিন্তু এই বৃষ্টিতে কিন্তু যে একটু ঠান্ডা যে আবহাওয়া এবং শীতলতা এবং বৃষ্টির পানিতে যে ছোঁয়া পেয়ে মানুষের মধ্যে যে নতুন একটি উজ্জীবনা বা একটু প্রাণ সঞ্চার হয়েছে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন পানি ঢাললে যেমন গাছ সজীব হয়ে যায়, ঠিক একইভাবেই কিন্তু এই গরমের মধ্যে নগরবাসী কিন্তু আসলে অতিষ্ঠ হয়ে গেছিল, সেই জায়গা থেকে কিন্তু তাদের মধ্যে এই পানির প্রভাবেই কিন্তু আসলে বৃষ্টির ফলে তাদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। তারা কিন্তু বৃষ্টিতে অনেকে ভিজছে, অনেকে কিন্তু তাদের মুঠোফোনে কিন্তু এই সুন্দর দৃশ্যটি কিন্তু ক্যামেরা বন্দি করছে, তাদের সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে কিন্তু সেই ওয়ালগুলোতে তারা কিন্তু শেয়ার করছে, তারা সেই জায়গাগুলো থেকে
সেই জায়গা থেকে কিন্তু তারা তাদের অনুভূতিগুলো ব্যক্ত করছে, শেয়ার করছে এবং নগরের রাজধানী জুড়ে কিন্তু বৃষ্টির দেখা মেলাই কিন্তু আসলে ভার। সেই জায়গা থেকে এই কালবৈশাখীর যে আগম বার্তা সেটি কিন্তু আসলে দেখতে পেয়েছে এবং কিছু জায়গায় দেখতে পাচ্ছেন যে পানিও কিন্তু জমেছে, কারণ ঢাকা নগরীতে অল্প বৃষ্টিতে কিন্তু পানি জমে যায়। সেই দৃশ্যটিও কিন্তু আমরা দেখছি, কিছু মোড়ে মোড়ে কিন্তু পানি কিন্তু জমতে শুরু করেছে এবং গাছের দিকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, গাছ কিন্তু নতুন সঞ্চার পেয়েছে, একদম সজীব এবং সবুজ সেই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছি। কারণ এদিকে কিন্তু বসন্ত এসে গেছে, গাছে গাছে কিন্তু ফুল ফুটেছে, ফল ধরেছে এবং বাতাসে কিন্তু ঠান্ডা। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বসন্তের কথা বলছিলাম, আসলে এটি আবেগের বশে কিন্তু আমরা বসন্তের কথা বলে ফেলেছি। সেই জায়গা থেকে কিন্তু বসন্ত সামনেই রয়েছে এবং এখন কিন্তু বৈশাখ চলছে, সেই বৈশাখের যে কালবৈশাখী ঝড় তো এই যে কালবৈশাখী ঝড়ের যে সূত্রপাত সেটি কিন্তু শুরু হয়েছে এবং আগামী দিনগুলোতে কিন্তু এই কালবৈশাখী ঝড়ের যে তাণ্ডব সেটি কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য বছরে যে পরিমাণে যে আসলে কালবৈশাখী যে তাণ্ডব হয়ে থাকে এবং ধ্বংসলীলা চলে, এবছরে আসলে কি ঘটবে সেটি আমরা বলতে পারছি না। ইতিমধ্যে কিন্তু আসলে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আবহাওয়া কিন্তু প্রায় ঠান্ডা শীতল এবং মানুষের মধ্যে একটি প্রশান্তি এসেছে। এই জায়গা থেকে দর্শক আমি আবারও আমার সহকর্মী তন্নির কাছে চলে যাচ্ছি সরাসরি। দর্শক, কথা বলছিলেন আমাদের সহকর্মী জয় ক্রিস্টোফার বিশ্বাস এবং একই সাথে একটু জানিয়ে রাখি যে এখনো কিন্তু বৈশাখ আসেনি এবং আর মাত্র গোটা কয়েকদিন পরে কিন্তু শুরু হতে যাচ্ছে বৈশাখ মাস এবং বৈশাখ শুরু হওয়ার আগেই যে একটা কালবৈশাখীর প্রভাব শুরু হয়ে গেছে, এটাই কিন্তু আসলে একটা অন্যরকম আনন্দের বিষয়। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আগামী 14 এপ্রিল কিন্তু পহেলা বৈশাখ এবং তারপর থেকে কিন্তু সাধারণত কালবৈশাখীর প্রভাব দেখা যায়। তবে বৈশাখ শুরু হওয়ার আগেই যে হচ্ছে ঋতু পরিবর্তনের যে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে একটা ঠান্ডা মৃদু আবহাওয়া কিন্তু রাজধানীতে বিরাজ করছে। তবে একটু দুঃখজনক বিষয় যে প্রতিটা ট্রাফিক সিগন্যালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু কোনো প্রস্তুতি ছাড়াই আজকে বৃষ্টিতে ভিজে কিন্তু ট্রাফিক যে সিগন্যালের দায়িত্ব সেটি পালন করে যাচ্ছেন, যেটি খুবই আসলে সম্মানজনক একটি কাজ তাদের জন্য। এবং একই সাথে তারা যে কষ্ট করে রাজধানীর যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটা যে ঠিক রাখছে সেটা কিন্তু একই সাথে প্রশংসনীয়। এক তো রাজধানী ফাঁকা এবং রাজধানীতে কোনো যানজট চোখে পড়ছে না, তার উপরে অসাধারণ বৃষ্টি, সেটি কিন্তু সবকিছু মিলিয়ে রাজধানীকে একটা অন্যরকম স্নিগ্ধ পরিবেশে কিন্তু পরিপূর্ণ করেছে এবং সেটা কিন্তু একই সাথে খুবই আনন্দের একটি বিষয়। এবং সকালবেলা তীব্র তাপদাহ এবং একই সাথে সন্ধ্যাবেলা যে একটা ঠান্ডা আবহাওয়া, একটু জানতে চাইবো এই যে একটা পরিবর্তন ঋতুর যে বা আবহাওয়ার যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আসলে আমাদের সাথে আমাদের আরো যে সহকর্মী রয়েছেন তাদের কাছে একটু জানতে চাই যে আজকে যে সকালবেলা গরম ছিল এবং একই সাথে সন্ধ্যাবেলা যে একটা বৃষ্টি হলো, এই অনুভূতি কেমন আসলে একটু জানতে চাই। গত কয়েকদিন তীব্র তাপদাহের পর আজকে যে রাজধানীতে সন্ধ্যা থেকে যে স্বস্তির বৃষ্টি নেমেছে তা আসলে মানুষের রাজধানী বুকে যারা এখনো আছেন, ছুটি কাটিয়ে যারা রাজধানীতে আসছেন অথবা যারা ঈদ করেছেন রাজধানীতে, তাদের জন্য আসলে বিষয়টা আসলে স্বস্তির। এর আগে আবহাওয়া অধিদপ্তর গতকাল থেকে জানিয়ে আসছিল যে রাজধানী সহ দেশের 6টি বিভাগে বৃষ্টি হবে। সেই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর দিয়ে আসছিল এবং আজকে আমরা সন্ধ্যা থেকে দেখলাম রাজধানীর আশপাশের জেলাগুলোতে যে কালবৈশাখীর যে পূর্ব আভাস অনুযায়ী কালবৈশাখীর যে প্রাক বৈশাখী হাওয়া যেটাকে বলা হয়, সেই প্রাক বৈশাখী হাওয়া আমরা দেখতে পেয়েছিলাম। সেই প্রাক বৈশাখী হাওয়ার দেখতে পাওয়ার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে আস্তে আস্তে রাজধানীর সাভার, রাজধানীর মিরপুর এবং রাজধানীর বাড্ডা, রামপুর এলাকাগুলোতে বৃষ্টি শুরু হয়। এখন আমরা এই মুহূর্তে যে তথ্য পেয়েছি আবহাওয়া অধিদপ্তর থেকে, সম্পূর্ণ রাজধানী জুড়ে বৃষ্টি হচ্ছে এবং সন্ধ্যা এবং রাত বাড়ার সাথে সাথে এই বৃষ্টি এবং এই দমকা হাওয়া দেশের 4টি বিভাগে ছড়িয়ে পড়তে পারে এবং এটাকে প্রাক প্রাথমিক কালবৈশাখী ঝড় বলছে আবহাওয়া অধিদপ্তর। এবং আমরা জানি আর কিছুদিন পরে আসলে বৈশাখ, সেই বৈশাখের কারণে
বৈশাখের শুরুতেই যে আমরা প্রথম যে কালবৈশাখী ঝড়টা দেখে থাকি, তেমনই ছিল যে ধুলুর ঝড় দিয়ে শুরু হওয়া এবং ধুলুর ঝড় দিয়ে শুরু হয়েছে। এবং এটাকে আমরা বলতে পারি যে আসলে প্রশান্তি, যে রাজধানীতে আমরা যারা কর্মময় জীবন অতিবাহিত করি তারা জানি আসলে রাজধানীর তীব্র যানজট এবং তীব্র তাপ প্রবাহের কারণে রাজধানীতে আসলে এক ধরনের হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়। সেই হাঁসফাঁস পরিস্থিতি তৈরির মাঝে মাঝে এই বৃষ্টিটা একটি প্রশান্তি নিয়ে এসেছে আমাদের মাঝে। আমাদের দুই সহকর্মী জয় খ্রিস্টোফার এবং তন্নি জানাচ্ছিল যে আমাদের যে বৃষ্টির সর্বশেষ আবহাওয়ার আমরা এই মুহূর্তে মিরপুর রোডে আছি। এখান থেকে আমাদের সর্বশেষ আরও তথ্য জানাবেন জয়। ধন্যবাদ সৌরভ আপনাকে। যেমনটি বলছিলাম যে এই কি হয়েছে তাই দর্শক, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই ঢাকা মহানগরীতে কিন্তু আসলে যে তীব্র যে তাপ, সেই তাপের অসহ্য জায়গা থেকে কিন্তু এই বৃষ্টির ফলে মানুষের মধ্যে যে একটি প্রশান্তি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সেই জায়গা থেকে কিন্তু ঢাকা মহানগরীতে কিন্তু মানুষের মধ্যে একটি স্বস্তি এসেছে এবং যে শীতল যে আবহাওয়া সেটি কিন্তু বর্তমানে বিরাজ করছে। তবে রাত্রে যে তথ্যটি আপনাকে সর্বশেষ জানিয়ে রাখি যে আজকে কিন্তু মধ্যরাত্রে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 4টি বিভাগে, সে তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং সর্বশেষ আপনাকে একটু জানিয়ে রাখি যে এখন কিন্তু ধূলিঝড়ের পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে যেমনটি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কিন্তু যে প্রশান্তি মানুষের মধ্যে বইছে সেটি কিন্তু আসলে লক্ষ্য করছি আমরা। এবং এইভাবেই কিন্তু আসলে যে বৈশাখের যে আগাম বার্তা সেটি কিন্তু আসলে ঝড়ের মধ্য দিয়ে, বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে। এবং এই ছিল আসলে দর্শক আমার কাছে বাংলাদেশের খবরে ফেসবুক পেজ থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার জন্য বাংলাদেশের খবরের সাথেই থাকুন।